يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله الحمد لله আপনারা হয়তো এখন দিলের মধ্যে খুব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবী পাক মওলানা ভারী দিলা মধ্যে ছাইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়েকশো বার পড়া বলতে হবে কয়েক সব আমার গুনাহ মাফ কই যদি পুরাটা না পড়ি কই কি পড়বি কয় সুবহানাল্লাহ বললাম কই তাও খালি নাই বলে কি দিবেন কয় আল্লাহর হাবিব বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যায় এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা
আম্মা জান আয়েশা কি চিন্তা, কিসের টেনশন আম্মা জানের? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে দুনিয়ায় হাসর তার সাথেই হবে। এই হাদিসকে সামনে রাখলে আম্মা জানের হাসর তো বোঝা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, পুরুষের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর সবচেয়ে প্রিয় আমার। সে আম্মা জানের কি অবস্থা, আবু বকরের কি অবস্থা? আম্মা জান কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, হায় এখন আল্লাহর কাছে আমি হিসাব কেমনে দিব, আমার কি হবে? হযরত ওমরের মতো মানুষ, আরে ওমর কত বড় মানুষ, হ্যাঁ আমাদের মতো আর 10 জন সাহাবীর মতো না, ওমর স্পেশাল। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, আল্লাহ আমি চাই এই লোকটা, আর কাউকে এভাবে চাই আনেন নাই। 2 জনকে চাইছিলেন, একজনকে পরে হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছেন, বুঝছেন এটা কাজ হবে না। আবু জাহেল পরে শুধু চাওয়া শুরু করছেন ওমরকে, আল্লাহ আমি চাই আমারে দে। আল্লাহর কাছ থেকে ওমরকে চায়া নিয়েছেন নবী, চায়া আনছেন। এত বড় মানুষ ওমর। নবী বলেছেন আমার পর যদি কেউ নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো। এত বড় মানুষ ওমর। জান্নাতের সুসংবাদ পাওয়া, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন পুরো উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। কোরআনের কত আয়াত যে ওমরের ইচ্ছা অনুযায়ী আল্লাহ নাযিল করছেন, ওমর চেয়েছেন তা আল্লাহ আয়াত নাযিল করেছেন। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন, আরে কি সুন্দর বাড়ি। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করতেছেন, আমার উম্মত খুশিটা নবী যে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি। আমার দিলটা চাইছিল বাড়ির ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। ওমরের যে প্রেস্টিজ, গায়রত, আত্মমর্যাদা বোধ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না, কোরআনেরই নির্দেশ। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী বলেন এই জন্য আমি ঢুকি নাই। হায় এই কথা শুনি নাই তো হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি তাকে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আর কেন একটু ঢুকলেন না, কেন একটু ঢুকলেন? এত বড় মানুষ ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া, জান্নাতের বাড়িও দেখে আসলেন নবী যা। সেই ওমর নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করতেছিলেন। ও ভাই বলতেছি যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব হবে, এই কথাগুলো আমাদেরকে তো আঘাত করে না, কিন্তু যাদের দিল ছিল তাদের অবস্থা কেমন ছিল? হযরত ওমর নামাজে দাঁড়াইছেন তো তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র, আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলোর ধর, আটকা, ইন্নাহুম মাসউলুন, এগুলোকে জিজ্ঞেস করতে হবে, আটকা। সাইয়েদনা ওমর তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন,
তিলাওয়াত করেন আর কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, এমন ভাবে ফু হইতেছিলেন। রিওয়ায়াতে আসছে যে পিছনের কাতারের সাহাবীরাও ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি, নবী তো সুসংবাদ দিয়েছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, এই আয়াত তো আপনার সম্পর্কে না। সাইয়েদনা ওমরের ভিতরে কলিজায় কি ভয় ঢুকছে, বলে আরে কি বিশ্বাস, যদি ডাক পড়ে গেল, যদি ডাক পড়ে গেল যে ওমর রাতটা কি জবাব দিব। মৃত্যুর মুখে ওমর আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে পেটের মধ্যে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। ওমর বেহুশ, আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো নামাজের খবর নিছে। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, দরজার দিকে তাকায় দেখেন এক যুবকের কাপড় টাহনুর নিচে, ডাক দিয়েছেন, আয় কাপড় ওঠা। নিজের অবস্থা বিষাক্ত বিষের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে, হুশ ফিরার সাথে সাথে অবস্থা। এরপর কি করলেন, আহারে আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে কলিজায়। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা আমার মাথাটা একটু নিচে রাখো, কলির থেকে নিয়ে নিচে রাখো ফ্লোরে। মসজিদে নববীর ফ্লোর কি ছিল, পাকা টাইলস করা, মোজাইক বলেন না কি ছিল। সাইয়েদনা ওমরের মাথাটাকে নিয়ে ওই মাটির মধ্যে রাখা হলো। কোন ওমর? জান্নাতের সুসংবাদ পাওয়া, দুনিয়ার পাওয়ার কি, অর্ধজাহান শাসন করেছেন, প্রায় 22 লক্ষ বর্গ মাইল। অনেকে হিসাব মিলাইতে পারে না, দুনিয়া কি 44 লক্ষ বর্গ মাইল, যে 22 লক্ষতে অর্ধজাহান হয়। মোল্লারা কি হিসাব দেয় না, ওই সময় দুনিয়া আবিষ্কার যেটুক হয়েছে ওর মধ্যে ওমরেরটা ধরলে প্রায় অর্ধজাহান। আমেরিকা ট্যাবলেটের মতো নাই, তখন কয়শো বছর আগে আইছে। সাইয়েদনা ওমরের মাথাটা জমিনে, আরে এত বড় ওমর গালগুলারে মাটির সাথে ঘষেন আর কাঁদেন, গালগুলারে মাটির সাথে ঘষেন আর কাঁদেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে। ওমরের এত টেনশন, কি ভয় ঢুকছে কলিজায় আখিরাতে। সাইয়েদনা আবু বকর, আবু বকরের হিসাব তো আলাদা। দ্বীনের জন্য, নবীর জন্য সব শেষ করতেন আবু বকর, কিচ্ছু নাই, নিঃস্ব। এত বড় মানুষ আবু বকর, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকে আসেন। এত বড় মানুষ আবু বকর, অথচ দূরে চলে যেতেন একা একা নির্জনে, যায় যায় চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, আবু বকরের বাবা আবু কুহাফা, এই আবু বকর, এই আবু কুহাফার ছেলে, আরে তুই মানুষ কেন হইলি, তুই মানুষ কেন হইলি, এখন তো তোর হিসাব দেওয়া লাগবে, কেমনি দিবি বল। আবু বকরের হিসাবের টেনশন। গাছগাছালি দেখলে আবু বকর একা একা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়াকা মিনাস সাজারা তু'দাত ফাতুকাল। আয় মানুষটা হয়ে যদি এইরকম গাছগাছালি হইতাম, গাছের লতাপাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায় চাবায় খাইয়া শেষ করে দিত, আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হতো। আবু বকরের চিন্তা,
হ্যাঁ, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ এই আয়াতগুলো, এই জাতীয় আয়াতগুলো যেন মালিকের পক্ষ থেকে একটা হুমকি। ونضع الموازين القسط ونضع الموازين القسط ليوم القيامة। আমরা ভাবি আমাদের বিশ্বাস, এটা তো নাস্তিক মনা যারা তাদের বিশ্বাস, আজকের ওই যে আয়াত তিলাওয়াত হয়েছে, আমরা তো এটা বিশ্বাস করি না। অনেকে চিন্তা করে শেষ নিঃশেষ, মৃত্যু উত্তম শেষ। أفلا يعلم إذا بعثر ما في القبور। সব উঠানো হবে, ভিতরে যা আছে সব আল্লাহর সামনে হাজির করা হবে। অহস্সিলা মা ফিস সুদূর, সব মালিকের সামনে বের করে জমা করা হবে। আল্লাহ একটা হুমকি দিতেছেন, আরেকটা, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আপনারা তো আরবি গ্রামার বুঝবেন না, এখানে যে কতগুলো নিশ্চিত করার জন্য আল্লাহ যে কতগুলো শব্দ লাগাইছেন, একটা লাগানো ছাড়াও যদি মালিক বলতেন তাও আমরা বিশ্বাস করতে বাধ্য। কিন্তু আল্লাহ বলেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লা, ইন্না শেষে লা, আবার জুমলা হলো ইসমিয়া, খালি তাকিদ আর তাকিদ, তাকিদ আর তাকিদ। অবশ্যই 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 সব জানি। কি হুমকি আমাদের জন্য, খালি আল্লাহ জানেন। আমি যেন অস্বীকার করতে না পারি, আমার চারপাশে সাক্ষী দিয়ে ঘেরাও করে রাখছে আল্লাহ। কই যাবি তুই? অস্বীকারের কোনো সুযোগ নাই। প্রত্যেকটা আমল লেখা আছে, সাক্ষী দাঁড়ায় যাচ্ছে। আরে ভাই, একটা দুইটা না, আটটা সাক্ষী আমার তোমার আশপাশে। গুনাহ করো তো করো, এই সাক্ষীগুলাকে এড়াইয়া করো, যাও। নাম্বার 1 সাক্ষী, যে জমিনে দাঁড়ায়া গুনাহ করবো, ওই জমিনও সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহর হুকুমে জমিন কথা বলা শুরু করবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় এই গুনাহটা করছে। উল্টাও তো হইতে পারত, উল্টাও তো হইতে পারতো ভাই। হাঁটছি হাঁটছি তাসবিহ পড়তেছি, তো এই জমিন তো আল্লাহর কাছে সাক্ষী দিত, আল্লাহ আমার উপর দাঁড়ায় তাসবিহ পড়ছে। মসজিদে যাচ্ছি, যাওয়ার সময় চোখ এদিক ওদিক কেন, নিচের দিকে তাকায় তাকায় ইস্তেগফার করতে থাকলে এই জমিন তো সাক্ষী দিত, আল্লাহ আমার উপর দাঁড়ায় ইস্তেগফার করছে। সাক্ষী তো খালি গুনার দিলে, ব্যাপারটা এমন না। ওই যে বিমান যায় উপরে দিয়া, কেউ যদি মনে মনে চিন্তা করে আমি বিমানে যাই গুনাহ করুন, তাহলে তার জমিন সাক্ষী দিতে পারবো না। হেলিকপ্টারে রকেটে যায় গুনাহ করুন, চাঁদের দেশে যায় তো ওই জানি যা সাক্ষী। বাকিগুলা এক তো আল্লাহ জানিনি, ওটা আলাদা। তোর সাথে যেগুলো আছে বলে আর কি আছে, হ্যাঁ তোমার হাত কথা বলবে, হাত। ও ভাই, গুনাহ করার আগে হাতটারে সরাই, পাও কথা বলবে, পাও। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে আমি জবান লাগাই দেব, কথা বলবে না, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ আমি হেঁটে হেঁটে যাই গুনাহ করছি, আমি সাক্ষী। মাঝে মধ্যে রাস্তায় কিছু ভিক্ষুক দেখা যায়, হাত পাও কাটা, আমার আল্লাহ রসুলের নাম গুরু, দেখেন না, গড়ায়া গড়ায়া চলে। তো এত তো হাতও নাই পাও নাই, তারা গুনাহ করলে বেঁচে যাইব, কারণ সাক্ষী তো নাই। বলে সাক্ষীকারী হাত আর পাও আর নাই, তোর কান সাক্ষী দিবে, তোর চোখ সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিবে। যাবি কই তুই? সূরা হামিম সাজদার মধ্যে আসছে। আর এক একটা আয়াত আমাদের জন্য কত বড় হুমকি। দিল নাই যে লাগে না, দিল তো নাই আমার। মালিক বলতেছে হাত্তা ইযা মা জাউহা
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون এর যুবক ভাই আমার হেডফোন লাগায়া গান শোনো হেডফোন লাগায়া গান শোনো না আর ভাবো দুনিয়ার কেউ জানে না মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই যে কান দিয়া গুনাহ করতেছ ওই কানে তো তোর বিরুদ্ধে আমার কাছে রাখতে অন্ধকার ঘরে একা একা মোবাইলে দেখো যা দেখা দরজা জানালা সব বন্ধ ভাবো আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন বান্দা কারো জানার দরকার নাই যে চোখ দিয়ে গুনাহ করতেছ ওই চোখে তো তোর বিরুদ্ধে আমার কাছে রাখতে যাও গুনাহ করো চোখে খুইলা করো কামড়ে খুইলা করো হাতে সরাইয়া করো পাওকে সরাইয়া করো এর কোনোটাই যদি না থাকে তাহলে তোর চামড়া সাক্ষী দিলে চামড়া কেউ যাবি চামড়া আবার কেমনে কথা ঠিক কিয়ামতের মাঠে মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া কথা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব না যাও কেমনে বাঁচবা বাঁচো সাক্ষী তো শেষ হয় নাই আরেক গ্রুপ দাঁড়ায় যাবে নগদ সাক্ষী وإن عليهم لحافظين كراما كاتبين وإن عليكم لحافظين يعلمون ما تفعلون ফেরেশতারা দাঁড়ায় যাবে আল্লাহ আমিও জানি সাক্ষী আছে এরপর আসল সাক্ষী হয়ে গেছে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি ونضع الموازين القسط আমল নামা সাক্ষী আমল নামা সব ঢুকে গেছে ভিতরে আমল নামা সাক্ষী এই জন্য সূরা কাহাফের মধ্যে আসছে নবীকে ডেকে আল্লাহ বলেন আপনি সেদিন দেখবেন আমল নামা যখন সামনে পেশ করা হবে অপরাধীরা এগুলা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه থরথর করে কাঁপবে আর চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব এটা কেমন হবে কিসে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা গুনাহ ছোট যেটা করছি এটাও লেখছে বড় লেখা লাগে বড় যেটা করছি ওইটাও আছে একটাও বাদ যায় না এখন আমি কি করব আওয়াজ আসবে এখন আর কিছু করার নাই হাত দাও আমলনামা ধর ধর হিসাব শেষ আমলনামা ধর ইকরা কিতাবাক তো তুই পড় কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা সিদ্ধান্ত আমার দেওয়া লাগবে না তোর সিদ্ধান্ত তুই নিজেই দিতে পারবি পড় আমলনামা হাত পাতবে না এভাবে না পেছন দিয়ে আনে হাত পেছন দিয়ে আনে নিয়ে কলিজা ছিদ্র করে তারপর বের কর পেছন দিয়ে হাত নিয়ে কলিজা ছিদ্র করে ধরবে আল্লাহ দেখ আমল নামা দেখ যে আমল নামা বাম হাতে আসবে দিবে আবার চিৎকার সূরা হাক্কার মধ্যে আসছে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا أرى أمر مسلم أمر ما دو ولم أدري ما حسابي আমি জানি না আমার কি হবে يا ليتها كانت القاضية মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যায় সাহাবায়ে কেরাম দুনিয়ায় কাঁদছে আর অপরাধীরা কাঁদবে আখিরাতে কিন্তু লাভ হবে না যারা দুনিয়ার ভয় পাইছে তাদের ওখানে ভয় পাওয়া লাগবে না ইনশাআল্লাহ
ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ায় ভয় পায়া যারা গুনাহ ছেড়ে দিছে, আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত। দুনিয়ায় মাল দিয়া বিচার পাল্টাইতা, ক্ষমতা, টাকা, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কই আমার মাল, কই ক্ষমতা, সব বরবাদ, কিচ্ছু নাই। চিৎকার করবে, চিৎকার, কিন্তু আওয়াজ আসবে। এখন আর চিৎকার করে কোনো লাভ নাই। যখন করা দরকার ছিল তখন তো করো নাই। বলে এখন কি হবে? বলে এখন যা হওয়ার তাই হবে। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবে, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু, এগুলার ধর, বান এগুলার বেড়ি পড়া। তারপর কি করবো? বলে জেলখানায় ঢুকা, জেলখানায় কোনটা, সুম্মাল জাহিমা সাল্লু, যাইতে চাইবে না, এগুলারে ফেসরাইয়া টাইনা হেসরাইয়া তারপর নিয়ে জাহান্নামে ফালায়। হায় মা, আল্লাহ পানাহ চাই, বলেন না না, আল্লাহ পানাহ চাই, এমন দৃশ্য দেখতে চাই না। আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলতেছেন এখনই সুবাহ জানায়া দিচ্ছেন, ওয়ানাযারুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ওই যে ইমাম সাহেব পড়েছে মাগরিবের সালাত আজকে, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, সব জানেন আল্লাহ, ভিতরের সব খবর রাখেন। উপরে উপরে জানে না, একদম খাবীর, ভিতরের সব কিছু শুনতা, ভিতরে কি আছে ওইটাও জানেন। অহস্তিরা মা ফিস সুদূর, ভিতরের জিনিস আর ভিতরে থাকবে না, সব বের করে আল্লাহর সামনে জমা করা। একটু তো ভাবি, একটু তো ভাবি, হায় আমার কি হবে? হ্যাঁ, এটা শুধু গুনাই উঠাবে তা না, নেকিও উঠাবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমার নেকের আমলনামা কিভাবে ভারী করতে পারি একটা আমলও শিখায়া দিয়েছেন। এমন একটা হাদিস এনেছেন যা আমাদেরকে আশাবাদী করে, খালি ভয় পাই না, এটার নামই ঈমান। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, এই আয়াত আমাকে ভয় যেমন দেখায়, আশাও দেয় যে ছোট্ট ছোট্ট নেক আমলগুলো আল্লাহ পাল্লায় তুলবে। তো আশাবাদী আমরা, কত নেক আমল তো করছি ইনশাআল্লাহ, ওগুলোর উসিলায় যদি আল্লাহ ছেড়ে দেয়। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, এটাই তো ঈমান। জাহান্নামের ভয়ও থাকবে, জান্নাতের আশাও থাকবে, আল্লাহর পাকড়াওয়ের ভয়ও থাকবে, আল্লাহর ক্ষমার আশাও থাকবে ইনশাআল্লাহ। একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শেষ হাদিস হিসেবে এনেছে। আমাদের ছাত্ররা পড়েছে তাদের মতো করে, বড় ওস্তাদরা পড়াইছেন ওনাদের মতো করে। আমি ওই হাদিসের উপর কিছু কথা বলতে চাই, আমি পাবলিকের মতো করে। আপনারা যেন একটু বুঝেন বুখারী শেষ হাদিসে কি আছে না আছে। আপনাদের মন চায় না একটু বুঝতে? মন চায়, কিন্তু ভাই মন চাইলে কি হবে? কিছু বিষয় তো এমন আছে যেগুলো আমি চাইলেও আপনাদেরকে বুঝাইতে পারবো না, অথচ ওই কথাটা আমাদের মক্তবের বাচ্চাকে আমি বুঝাইতে পারবো। কথাটা একটু মাথায় ঢুকান। এমন কিছু বিষয় আছে যা আমার মক্তবের বাচ্চাকে আমি বুঝাতে পারবো, কিন্তু আপনাকে পারবো না। কেন? আমার মক্তবের বাচ্চার এলম আর জ্ঞান আর বেসিক নলেজটাও আপনার নেই। কিন্তু ভাবতলার বহুত কিছু জানি আমরা, বরং আমরা তো মজবুর হয়ে পড়ছি, আমরা বহুত কষ্ট করে বাপমায় পড়াইছি। আপনারা তো ওই মজবুরি ছাড়া এমনি বহুত কিছু জানেন। বাপটা তো লইতে কমলাম না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার বক্তব্যের বাচ্চার জ্ঞানটুকু আপনাদের নেই। বললে তো কষ্ট লাগে, কিন্তু না বললেও তো পারি না। বলে এত খোঁচায় কথা কম কে? ভিতরে আগুন লাগাইছো, আগুন এখন হা করলে গরম ধোয়া বাইরে, এটা কি আমার দোষ?
আগুন লাগাইছো তুমি, এখন পানি লাগাও, ঠান্ডা করো ভিতর। আমাদের কলিজা ঠান্ডা করে হা করলে আর গরম ধোয়াই হবে। ভিতরে লাগাইছো আগুন, এখন হা করলে কি ঠান্ডা বাতাস আসবে? কি আসবে? গরম বাতাস আসবে। দুষ্কার আমার না যে আগুন লাগাইছো? বলেন না তারা না আগুন লাগাইছো কেন? লাগাইছো যেহেতু এখন কিছু কথা শোনা যাবে। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুইটা বাক্য এত দামি, তিনটা গুণ বলেছেন নবী। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে যে দুইটা কালিমা বক্তব্য অনেক প্রিয়, অনেক প্রিয়। একটু আমার সাথে বলেন তো কার কাছে প্রিয়? এই সমস্যা তো এই জায়গায়। নবী বললেন কি, আমি বললাম কি, আপনারা বলেন কি? বলেন আবার। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। বলেন কার কাছে? না আল্লাহর কাছে। ভেজাল লাগছে, বুঝছেন না? আরে ভেজালটা বুঝছেন নি? নবী বলতেছেন রহমানের কাছে, আমিও তর্জমা করলাম রহমানের কাছে, আপনারা তর্জমা করেন আল্লাহর কাছে। সব লাগাই দিলেন গন্ডগোল। বলেন আবার কার কাছে অনেক প্রিয়? বলেন কার কাছে? বুঝেন না এই কথাটা? আপনি মনে মনে চিন্তা করতেন রহমান যে আল্লাহ তো একই। প্রধানমন্ত্রী আর মাননীয় জননেত্রী শেখ হাসিনা আলাদা কেউ? প্রধানমন্ত্রী একটা তার উপাধি, শেখ হাসিনা তার নাম, আল্লাহ নাম, রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, জায়গা তো একটাই। আপনি মনে মনে ওইটা ভাবতেছেন, আপনার ভাবনা দিয়ে তো আর দিন চলে না। আলেমরা যা বলে দিনের ব্যাপারে ওইটা শোনেন। ওই যে আগে আমাদের ঘোষক বলেছে, আমাদের সেগুলো বিশ্বাস মোতামি সাহ, আমি তো ওনারে মাহমুদ ভাই করে ডাকতাম। আজকেও ডাক দিচ্ছি বনে মাহমুদ ভাই চলে আসে। আমি তো জানি না যে আল্লাহ বন্দার কামাল সাহ মাহমুদ সাহ, আমি মাদ্রাসার নাম জামিয়া মাহমুদ। আজকেও ফোন দিয়ে গেছি মাহমুদ ভাই আমি চলে আসি। আল্লাহ জানি আল্লাহ বন্দা কি মনে করছে, আল্লাহ এখন না তো এই কি কামাল সাহ। আমি এতদিন জানি ওনার নাম মাহমুদ, এখন তো এই মাদ্রাসার নাম জামিয়া মাহমুদ। এই কথা কোন জায়গায় লাগছে বেজাল দেখছে কি কারণ? ভাই বলেছে দিনই ব্যাপারে সামনে কাদেরকে রাখবো? আরে কাদেরকে? দিনই ব্যাপারে পণ্ডিতি করেন না। সব বিষয়ে তো পণ্ডিতকে প্রাধান্য দেয়, চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারকে প্রাধান্য দেয়, বাড়ি বানাইতে ইঞ্জিনিয়ারকে প্রাধান্য দেয়। দিনের ক্ষেত্রে আসলেই পায় আমি কম জানি কি যে জানেন। একটু আস্তে আস্তে শুনে আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আবার জোরে সরে বলেন তো। না আল্লাহর কাছে। কার কাছে? নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক প্রিয়। এটা না বইলা কেন বললেন রহমানের কাছে অনেক প্রিয়? বুঝে গেল কোন গোমর আছে। উম্মতকে জিতায়া দিছেন নবী, উম্মতকে বলেন না, আরে উম্মতকে জিতায়া দিছে কেন? আল্লাহর প্রত্যেকটা গুণের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আল্লাহর কোন মন্ত্রী মিনিস্টার নাই, প্রত্যেকটা গুণ যেন এক একটা সেক্টর দেখে। গফফার একটা সেক্টর দেখে, রাজ্জাক একটা সেক্টর দেখে, রহমান একটা সেক্টর দেখে, সত্তার একটা সেক্টর দেখে। আল্লাহর এক একটা গুণ এক একটা কাজ করে। মন্ত্রী লাগে না, এগুলাই মন্ত্রী। রহমানের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এই জন্য নবী আল্লাহর কাছে অধিক প্রিয় এটা না বইলা বলেছেন রহমানের কাছে অনেক প্রিয়। এখন ওই পাবলিকের মতো আপনারা যেন বুঝেন, এইভাবে আমি যেটা কথা বইলা শেষ করবো। আমার অনেক কষ্ট হইতেছে, আমি তো আগে বলেছেন খুব অসুস্থ, কথা জরুরি কিছু বইলা শেষ করে দেবো। আপনাদের কষ্ট লাগলে মাফ করে দিই। আমি আপনাদের এই দামি সময়টা এই ভাঙ্গাচুরা গলা দিয়া বয়া শেষ করলাম। এখানে আমি না থাকলে আরেকজন কত দামি মানুষ বসতেন। আপনাদের অনেক ক্ষতি হইল, মাদ্রাসা আমাদেরও ক্ষতি হইল। আল্লাহ আমাদের মাফ করে, আপনাদেরকে আমলের তৌফিক দেন। রহমান মালিক একটু বুঝে না তারা।
রহমান মানে কি? ওলামায়ে কেরাম একরকম ব্যাখ্যা আপনাদেরকে দিলেন। ওই যে আগে বলেছি আমিও পাবলিক, আপনারা পাবলিক, বলেন পাবলিক একটু বুঝুন। রহমান হচ্ছে রহমত থেকে, তার থেকে রহমতের সোজা কথা, কাজ কম মজদুরি বেশি। বলেন তো আমার সাথে, বলেন কাজ কম, কাজ কম। হুজুররা বলবে কি তর্জমা করল? আরে ভাই আমি পাবলিকের লাগে বলতেছি, আপনার কথা বলেন না কি বুঝে ছেড়া দেন আমার আজকে। বলেন আবার রহমতের তর্জমা করেন, কাজ কম। তাহলে রহমান মানে রহমান ওই সত্তা যিনি কাজ কম হইলেও মজুরি বেশি দেয়। যতটুকু পাওয়া আপনার দরকার, প্রাপ্য, যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন তার নাম রহমান। চিনছে? রহিমও একই কথা। রহমান রহিমের পার্থক্য আছে, সেটা আলাদা জিনিস, আমি ওদিকে যাবো না, আরো বেজালে বলবো। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে গফফার, এক গুণ গফুর, এক গুণ তাওয়াব। এই গুণগুলোর কাজ হচ্ছে বান্দা তুমি যত গুনাহ করো তো আমি আল্লাহ তোমার সব গুনাহ আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেব। এগুলা কার কাজ? গফুরের কাজ, আল্লাহর কাজ। আমি বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, এগুলা গফুরের কাজ। বলেন কার কাজ? এখন কোন চালাক বান্দা যদি হয় তো আল্লাহকে বলবে, আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আমি খালেজ দিলে তওবা করেছি, আপনি মাফ করছেন আপনার গফুর গুণ দিয়া। হ্যাঁ মাফ করছি তো, কিন্তু আল্লাহ আপনার তো আরেকটা গুণ আছে, আপনি রহিম। কি গুণ? আপনি তো রহিম। তো কি হয়েছে আমার? কয় হাসান জান এসব করলো, রহিম মানে যিনি বোনাস দেন। কি দেন? কি দেন? আরে বলো না। তা আপনি গফুর দিয়া মাফ করলেন, রহিমের কিছু দিবেন না ভাগ? বোনাস টোনাস কিছু পাবো না? আল্লাহ যেন বলতেছেন তুই ঘুমোর জায়গায় গেছিস না, তো শোন বোনাস পাবি। কি বোনাস দিবে? বোনাস কি পাবি? যেই কয়টা গুনাহ করছস আমি আমার গফুর গুণ দিয়া সবগুলা গুনারে পরিষ্কার করে দিব। আর যদি ভালো হয়ে যাস তাইলে আমি আমার রহিম গুণ দিয়া যেই কয়টা গুনাহ করছস ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দেব। ওই যে রহিম মানে তুমি বোনাস দেন, বুঝে আসছি? কই পাইছেন আপনি এই কথা? আরে সূরা ফুরকানে আসছে কথা, একটাও আমার না, সব কোরআনের কথা। সূরা ফুরকানে মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما। বাহিরের মাইক বন্ধ করে দেন। ও ভাই, এই আয়াতের তরজমা উলামায়ে কেরাম করবে একরকম, আমি পাবলিকের তরজমা একটা হোক আজকে, যা করে আল্লাহ। শুনবেন নি আপনারা? শেষ করতেছি। করেন আমার সাথে, আপনারা তর্জমাটা মুখস্থ করেন, মজা লাগবে। অপরাধী যত বড়, বলে অফার কত বড়? আরে বলেন না। অপরাধী যত বড়, অফার। বলেন আবার, অপরাধী যত বড়, অফার। মানে কি? মানে বুঝলেন? এটা এই আয়াতের তর্জমা করছি। হুজুররা আমার এসকাল করেন না, আবারও বলি, বারবার বলি। ওই মানে কি? মানে বুঝো মিয়া, কথার কথা আমাদের কামাল ভাই সারা জিন্দগিতে ওনার আমল নামায় 100 গুনাহ, কথার কথা বুঝানোর জন্য বলতেছে। সারা জিন্দগিতে গুনাহ আছে আমল নামায় 100। কত? কোন বুজুর্গের সহবতে বসছে,
তো দিলের মধ্যে পরিবর্তন আসছে, ভিতরে তোলপাড়, হাই কি করলাম, ওই হায়ের সাথে তো বাস হয়ে গেল। আর তওবা অন্যতম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে তওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া। হাই কি করলাম, এর সাথে সাথেই তো ক্লিয়ার। আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ জিন্দেগি তার গুনাহ করবে, ভালো হয়ে যাবে, পাক্কা ওয়াদা। বলেন তো আমল নামায় গুনাহ রয়েছে কয়টা? একটাও নাই। আরে বুঝা বলেন না, কয়টা গুনাহ আছে? তওবার পরে গুনাহ রয়েছে কয়টা? একটাও নাই। তো এটা তো গফুর দ্বারা পরিষ্কার হইল, রহিমা রয়ে গেছে। এখন ঢুকছে কয়টা নেকি? 100। আরে কথা বলেন, সবাই বলেন নেকি ঢুকছে কয়টা? 100। আচ্ছা রাখেন, 100 পাইছেন ঢাকে হুজুর। পুরা ঢাকার টপ 13 গডফাদার, সবচেয়ে বড় গুনাহগার, সারা জিন্দগি গুনাহ করছে 1 লক্ষ কোটি। কথার কথা, তুমি মনে চাইলে আরো বাড়াই দেবো। কত গুনার পরিমাণ কত? বলেন বলেন, জোয়ান পোলাবেন তোরা কত? 1 লক্ষ কোটি। হঠাৎ আমাদের কোনো বুজুর্গ, আমার ভাই মুফতি মুস্তাকুর নবী দামাত বরকাতুহু আলিয়ার মজলিসে বসছে। তো ভাইয়ের কলিজা নিংড়ানো কথায় তারও কলিজায় যারা টাচ করছে। ভিতরে ভিতরে একটা অনুশোচনা, হাই কি করলাম, হাই কি করলাম। ওই হাই কি করলামের সাথে সাথে তো সব নাই। তওবা করছে আল্লাহর কাছে পাক্কা দিয়ে, চোখের পানি দিয়া গুনাহটা সব ধুয়ে ফেলছে। পাক্কা নিয়ত করে বাসায় এসে যা আছে সব ফালাইয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যান নিয়ত করছে, অথবা চিল্লায় যাবো না নিয়ত করছে, অথবা কোনো হক্কানি বুজুর্গের খানকায় চলে যাবে নিয়ত করছে, কাজ শুরু করে দিচ্ছে। বলেন তো তার আমল নামায় গুনাহ রয়েছে কয়টা? বলেন কয়টা? একটাও না। বুঝা বলছেন তো? আরে মানুষ এটাও সন্দেহ করে। তো গুনাহ করছে এত বছর লাগায়, একবারে খালি একটু বললে মাফ হবে। অথচ এই কিন্তু কম্পিউটারে মোবাইলে অল ডিলেট অপশনকে ঠিকই বিশ্বাস করে। লিখতে লাগে 50 বছর, ডিলেট করতে অল ডিলেটে টিপ দিলে একবারে সব গায়ে, ওইটারে ঠিকই বিশ্বাস করে। কিন্তু আল্লাহর গফফার কিরা আল্লাহকে একবারে সব ডিলেট করতে পারে, ওইটা বিশ্বাস করতে রাজি না। আজীব অবস্থা মানুষের। সে নিজের হাতের বানানো কম্পিউটারের অল ডিলেট অপশনে বিশ্বাস করে, অথচ মালিক নবী বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহ করে না। আল্লাহ যে অলরেডিতে টিপ দিতে পারেন, দেন, এটা বিশ্বাস করে না। পাক্কা দিলে তওবা করতে। এখন ওই ডক্টরের আমল নামায় গুনাহ রয়েছে কয়টা? কত গুনাহ ছিল? 1 লক্ষ কোটি গুনাহ একটাও নাই। মাশাআল্লাহ, তাইলে তো বুঝছো, এটা তো গফুর দিয়া পরিষ্কার হলো, বোনাস হয়ে গেছে না? এখন নেকি ঢুকছে কয়টা? 1 লক্ষ কোটি। হায় আল্লাহ, কেমন কারবার। আমার কামাল ভাই পাইছে কত? মাত্র। আরে এত বড় অপরাধী হইয়া পাইছে 1 লক্ষ কোটি। এটা কেমন কেমন লাগে না? তো এটাই আয়াতের তর্জমা। মানে কি, অপরাধী ছোট, অফারও এর জন্য ছোট। অপরাধী বড়, অফারও। এই জন্য বলো আমার সাথে আবার, অপরাধী যত বড় অফার, অপরাধী যত বড় অফার। বলে কই পাইছেন? বলে এই আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরা, সব গুনাহ মাফ, রহিমা। গুনাহ দিস এবার শুনো, নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। বলে আল্লাহর কাছে না বললা, রহমানের কাছে প্রিয় কেন বললে? তো নবী বলেন এই জন্য বললাম, আমল তো ছোট্ট, কিন্তু আমল নামা এটা অনেক বড় হবে। বলে কেন? ওই তো রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কামই এটা, কাম কম বুঝুন, কাজ কম।
খফীফাতান আলাল লিসান, জবানে হালকা। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়েছে? নবী কয় যে আমি বললাম না কষ্ট হইব না, এই ধর্ম কষ্ট হয় না, এটাই মূল কথা না। এরপরে যেগুলা এগুলো আমি বলবো কিন্তু আপনারা বুঝবেন না, তাইলে কেন বলবেন? আপনারা যে বুঝেন না এটা বোঝানোর জন্য। বুঝেন না এই কথা? জবানে হালকা কেন? কারণ আরবি অক্ষর ভাগ ভাগ আছে। কিছু অক্ষর আছে হরফে ইস্তিআলা, মুতাআরাফ, এই হামজানা বলা ভাই কথা কও, আছে আছে খোসা বাক্তি তেজ। হরফে ইস্তিআলা মুতা অক্ষর এগুলো উচ্চারণ করা কঠিন, অথচ এই দুইটা বাক্যের মধ্যে একটা মাত্র ওয়া ওয়া একটা হরফে ইস্তিআলা। নবী বলেন খফীফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আরবি অক্ষরের মধ্যে উচ্চারণ করা কঠিন হরফে সিদ্ধা, হরফে সিদ্ধার মধ্যে মাত্র একটা অক্ষর বা, সুবহানাল্লাহ। এবার যেহেতু হরফে সিদ্ধার বাকিগুলার আর নাই, নবী বলেন খফীফাতান আলাল লিসান, এই জন্য উচ্চারণ করা সোজা। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে সহজ উচ্চারণ হলো হরফে লিন, ওয়াইয়া। হরফে লিনের শব্দই আছে, ওয়াও আছে, ইয়াও আছে। নবী বলেন খফীফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আরবি বাক্যের মধ্যে কিছু আছে ফাইলিয়া, কিছু আছে ইসমিয়া। ফাইলিয়া কঠিন, ইসমিয়া সোজা। দুইটা বাক্য দুটাই ইসমিয়া। নবী বলেন খফীফাতান আলাল লিসান, এই জন্য সোজা। আর ইসমের মধ্যে কিছু আছে মুনসারিফ, কিছু আছে গায়রে মুনসারিফ। মুনসারিফ কঠিন, গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সোজা। এই দুইটা বাক্যের একটাও গায়রে মুনসারিফ নাই, সবগুলাই মুনসারিফ। নবী বলেন খফীফাতান আলাল লিসান। আমি কইতে আপনারা কয় একটাও বুঝি না, খামাখা করে কি কয় না কয় বুঝেন না, যে ওইটা বোঝানোর জন্যই তো কইতেছি। অথচ এই কথাগুলো আমার মক্তবের বাচ্চারা বুঝে, আমার মিজানের বাচ্চারা বুঝে, আমার নাহমের বাচ্চারা বুঝে, প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত আমার ওই বাচ্চারা বুঝে। আপনি বুঝেন না, কিন্তু ভাবতালন বহুত কিছু জানেন, হাদিসটাও বুঝাইতে পারুন না। আপনারা কষ্ট নিয়েন না, মজাক করে বলতেছে আপনারা তো এখানে কেউ নাই, দূরের যারা যারা এরকম মনে করে তারা তো এখানে আসে না, কারণ এ নিজেই পারে। আমরা আগে কিছু করে দেখাইতাম, এতদিন তো খালি পাবলিক মনে করতো আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে তাবিজ দেওয়ার জন্য। আমাকে মৌলবি করে আল্লাহ পাঠাইছে খালি খতম করার জন্য, মিলাদ করার জন্য। আমাকে মৌলবি কাম এটা ইমামতি করার জন্য। এখন দেখেন আমাকে কাম আরো কমাইতেছে, এখন ইমামতির দায়িত্ব লয়ে রয়েছে আমার বাপের জানা জানি করা। আমাকে ভাগে তুই রাখবি কি বেটা, কদিন পরে তাবিজও দেওয়া শুরু বাকি যা দেখা যেতেছে, তা আমরা কি করে খাবো? আল্লাহ হেদায়েত। এত সোজা না দিন দাঁড়ায় গেলাম আর হয়ে গেল। পিছনে কারা থাকবে? থাকবে তোমার মতো যারা, যার ভেতরে তাকওয়া আছে, সেই রকম ফাসিকের পিছনে নামাজ পড়তে পারে না। কষ্ট নিয়েন না, আলেম থেকে দ্বীনের ব্যাপারে নিজেকে পণ্ডিত ভাবা, এটা আপনার অধপতনের জন্য যথেষ্ট। এক আল্লাহর বান্দা মৌলবি দেখতে পারতো না, আসে না এরকম কিছু পাবলিক গাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। একদিন স্বপ্নে দেখে কি নামাজের মধ্যে বড় বড় আলেম হুজুররা ওনার পিছনে, উনি সামনে নামাজে। ঘুমের থেকে ওইটাই তো খুশি, আরে আল্লাহ আমার মর্যাদা, মোল্লারা না বুঝলে কি আল্লাহ ঠিকই শুনছে। স্বপ্নে দেখছে হুজুরের নামাজের পিছনে, ছেলেরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে, এই যা স্বপ্নের ব্যাখ্যা দেয়া জিজ্ঞেস কর, দেখবি হুজুর যে খারাপ উল্টা পাল্টা ব্যাখ্যা দিবি। যা পড়াই গেছে সময়ের বড় আলেমের কাছে, হুজুর আব্বা আজকে স্বপ্ন দেখছে আপনারা হুজুররা নামাজে, আপনারা পিছনে আব্বাই সামনে। তো হুজুর কয় তোর বাপের তো মরণের সময় আছে। ছেলে কয় দেখছো কারবার, আব্বা তো জিতেই গেছে। কত খারাপ আব্বা, কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, ব্যাখ্যাটা দিল কি? জিদ্দে ঘরে আসতেছে আজকে আব্বা আমি একজোট বাপ ছেলে, আজকে হুজুরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুবক আন্দোলন। ঘরে আসা দেখে ঘরে কান্নাকাটির আওয়াজ পায়।
কিরে কিসের কান্না? ঘরে ভিটা দেখে হায় আল্লাহ বাপ তো মরে গেছে, দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর আব্বা তো মারা গেছে, কি সপ্তাহে ব্যাখ্যা দিলেন আপনি? করে তো দিলাম, কিছু বুঝলাম না তো। তাহলে দাদা, নামাজের মধ্যে কেউ নিজেকে যদি আলেমের সামনে দেখে, মানে হইল একটাই সুরত নামাজে আলেমের সামনে কখন যায়? যখন জানাজা দাঁড়ায়, লাশ সামনে, আলেম পিছনে, আল্লাহু আকবার। তো বাপ তো দেখছে, হ্যাঁ মনে করছে ইমাম সাহেব। দাদা, জাহেল আবার আলেমের ইমাম হয় নাকি? জাহেল যদি আলেমের ইমাম হইতে চায়, জাহেল যদি নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবে, এটা শয়তানের স্বভাব। কারণ শয়তান, সূরা আরাফ আয়াত 20-21 তালাশ করে দেখো। হযরত আদমকে যায় শয়তান বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে আল্লাহ কি জন্য মানা করছে? তো কি জন্য? কইলা আন তাকুনা মালাকাই, আর খাইলে ফেরেশতা হয়ে যাবেন, যে আল্লাহ চায় না। তাহলে আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আরে কথা কও। কিন্তু দিতে কার সামনে? আর নবীর সামনে। কার সামনে? তাহলে শরীয়তের ব্যাখ্যা দিল শয়তান নবীর সামনে। ও কাহিনী এই জায়গায় বেশ লাগছে। ওই সময়ে শয়তান শরীয়তের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এই সময় আইসা শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। কাহিনী একটাই, কাহিনী একটাই। খবরদার, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যায়, এই ভুলগুলো করবো না, আমরা এই ভুলগুলো করবো না। একজন আলেম একদিনে আলেম হয় না, একজন আলেম একদিনে আলেম হয়। কত মেহনত তার পেছনে, কত কান্নাকারি, কত চোখের পানি তার পেছনে। খালি মেহনতই কাজ হয় নাই। আমি হাসান খানে মেহনত করে আসি নাই। হ্যাঁ, আমার মেহনতের চেয়ে আমার আল্লাহ প্রদত্ত মাথা ছিল, ওই হিসাবে মেহনত করি না। আমার এক উস্তাদ বলতেন, তুই মেহনত করলে চোখের মুজাদ্দিদ তো তুই মায়া করে বলতেন আর কি। খুব সাফ ছিল, যে পড়াইতে আমি তো পড়তাম, মুখস্থ হয়ে যেত, যা পড়তাম যা বুঝাইতো সব। তো শেষে পর তুই খামা খায় এবার মুখস্থ কর, শেষে কিতাবের এবার মুখস্থ করা শুরু করতাম। আমার তো বড় বড় কিতাব, আগা গোড়া একদম নিচের থেকে, একেবারে তাইসিরের কিতাব থেকে একেবারে সরবে না, বহুত কিতাব একদম আগা গোড়া মুখস্থ। আমি যদি শুধু মাতামাত দিয়া তারাবি পড়াই, কেউ টের পাইব না আমি কোরআন শরীফ পড়তেছি না, অন্য কিছু পড়তেছি। على أني وإن أغمضني الفطن المتغابي ونبهني المحب المحابي لا كاد أخرج من عمر جاهل أو ذي غمر متجاهل يضع عني لهذا الوداع وينبذ بأنه من مناهي الشرع ومن نقض الأشياء بعين المعقول وأنا ومن نظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجماوات والجمادات. কোরআন শরীফ পড়ি না, মাকামাত পড়ি। আমি যে কোরআন শরীফ পড়ি নাই আপনারা বুঝছেন সাধারণত। আল্লাহ তো এরকম মাথা দিছিল, এরা আপনারা বুঝেন নাই কি পড়ছি। আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব ওটা পড়ছি। আমাদের তো এরকম ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি ওই শুধু ওই পড়ার মেধা দিয়ে এই জায়গায় আসি নাই। আমাদের বুজুর্গদের দোয়া, চোখের পানি মুছিলে আল্লাহ কাজ দিচ্ছে। একজন আলেম এমনি আলেম হয় নাই, একজন আলেম মিম্বার থেকে এমনি কথা বলে না, তার পেছনে বহু মানুষের চোখের পানি কাজ করে। কি ভাবেন আপনারা? এমনি এসে গেছে। আজকে আপনার মতো আমি যদি জেনারেল লেখাপড়া করতাম, তো আপনার চেয়ে রেজাল্ট ভালো কম খারাপ হতো না। মাদ্রাসায় পড়ছি আর ভাবেন আমরা দুনিয়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, মাথা আল্লাহ দামিজ দেখে মাদ্রাসায় বানাচ্ছে। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। বলে রহমান কেন বললেন? বলে হাবিবাতান আলাল লিসান, এত হালকা একটা আমল, অথচ আল্লাহ সওয়াব কি দিচ্ছেন? সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় এই আমল পড়ার সাথে সাথে মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। আচ্ছা, এবার একটা কথা, সহজ কথা আমি যেটা বুঝি, পাল্লার কয়টা দিক থাকে? কয়টা কয়টা বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ। আল্লাহ, 2 মিনিট বেশি হয়ে গেছে বড় ভাই। অনেক দূরে যাবো, আমার টাইম না লয়ে যাবো, বহু দূরে যাবো, অসুস্থ মানুষ মরে যাবো।
আচ্ছা শুনুন, দুইটা পাল্লা দুইটা। আচ্ছা একটু বুঝা বলেন তো আপনারা, একটারে যদি বলা হয় এটা ঢাইলা গেছে, তার মানে আরেকটার অবস্থা কি? বুঝা কর, এটা আমার খুব আশাবাদী করে। আমি এগুলো কি চিন্তা করি আর কি, আল্লাহ এই এই যা বুঝছি শুধু এটাই কি কর তো কাম আসছে আল্লাহ তুমি। আর আল্লাহ তো কইছে আমার কি যেমন মনে করছে আমি এরকম তো মনে করতো সমস্যা। নবী বলেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লা ভারী আছে যদি যাইবা যায় একটা, তার একটার অবস্থা কি? বুঝা, আমল নেক আমলের পাল্লা যদি ভারী বানায়া দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা তো আমার গুনার আমলের পাল্লাটা কি হবে? কি হবে? উসা হয়ে যাবে। হায় 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 আল্লাহু আকবার। তো নেক আমল দেইবা গেলে গুনাহটা হালকা হয়ে গেলে ইনশাআল্লাহ আমি জান্নাতে আমলনামা পাই যাব। বুঝা গেল কি এই আমলগুলো আমার গুনার আমলকেও হালকা করে দিবে। এই জন্য সুবহানাল্লাহ তাসবিহ পড়লে অনেক গুনাহ মাফ হয়ে যাবে, ওই যে হালকা হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালাম এই জায়গায় বড় আজীব এক কাহিনী আল্লাহ বলে দিছে না। রেশম দিত, রেশম অভাবের সময় দুর্ভিক্ষ, এক জুয়ান আসছে মাস্টার, কর্মকর্তাদেরকে বলে আমার ডাবল রেশম দেওয়া লাগবে। কি সাদাবাজি শুরু করছে, কোন দল করণীয় সাদাবাজি শুরু করছে, আমার ডাবল দেওয়া লাগবে। কেন কথা বুঝি না, তোমার নেতারা যায় কর খাদ্যমন্ত্রী। কর্মকর্তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় বলে ওই এক ছেলে আসছে মাস্তান, কয়ের বলে ডাবল দেওয়া লাগবে। তো কি জন্য বলে না, তা আপনারা বুঝতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম বেড়ে ডাকা আসছে, যুবক সুটান দেখি কিরে ডাবল চাল কেন, কত দেওয়া লাগবে? আরে কি জন্যে? বলে মানুষকে কি জন্য দেন? তো জনগণ, তা আমিও তো জনগণ, তো একটা দাও আরেকটা কিসে? ও আমার আপনি চিনেন নাই তো না, ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, ভুলে গেছে আমি ওই পিচ্ছি যে পিচ্ছি আপনার পবিত্রতা সাক্ষী দিছে, ভুলে গেছেন না? আমার বেটার কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে কান্না শুরু করছে, কান্দার বলে আল্লাহ দুনিয়ায় একটা বাচ্চা আমার পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছে ডাবল চান, আমি তো সারাক্ষণ তোমার সুবহানাল্লাহ পড়ি আর তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ আমি কি ডাবল পাবো না? কান্না করছে। সুবহানাল্লাহ পড়লে যে গুনাহ মাফ হয় এই ঘটনা প্রমাণ। আমল তো গুনাহ মাফ হয়, ইন্নাল হাসানাতু ইউযহিবুন সাইয়্যাত, নেক আমল গুনাহ মাফ হয়। ভাই আমল করবো বেশি বেশি ইনশাআল্লাহ, আরে যদি অর্ধেকও করি তাও তো না। নবী আলাইহিস সালাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াওমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যুবাদিল বাহর। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ে, আরো অর্ধেক করে দিলাম না, অথবা কোনটা অর্ধেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু, নবী বলেন হুত্তাত খাতায়া, আল্লাহ তার গুনাহগুলোরে হত্যা করবে। হত্যা পর্যন্ত আরবি শব্দ মিটাইয়া দেওয়া, বাংলা আমরা বলি হত্যা, আরবি বলি হত্যা। হত্যা মানে মিটাইয়া দেওয়া, আল্লাহ তার সব গুনাহ মিটাইয়া দেবে। আল্লাহ যদি অনেক হয় তাহলে কত, তো নবীরে দিয়ে আল্লাহ জানাইয়া দিয়েছেন যদি সাগরের ফেনা পরিমাণও হয় তাও মিটাইয়া দেবে। আমি একটা চালাকি বের করছি, বুজুর্গরা তো বলেন এগুলোর সগীরা গুনাহ, কি গুনাহ, আমি একটা চালাকি বের করছি। কি চালাকি? বলে 200 বার পড়ে। কি জন্যে? 100 বার পড়লে তো সগীরা গুনাহ মাফ হবে, তো আর 100 বার পড়লে আল্লাহ তোর তো সগীরা গুনাহ নাই। আমি কোনো হাদিসে সগীরা কবিরা নাই, সগীরা গুনাহ আপনি মাফ করছেন, আমার তো সগীরা গুনাহ নাই, আর 100 কি করবেন করেন আমি জানি। আল্লাহ ঠিক আছে, আল্লাহ আমি তো আশা করি যে আমি কই না যে আল্লাহ বলছে আমার তুই যেমন করবে আমি তাই, আমি মনে করতেছি আল্লাহ সগীরা গুনাহ তো নাই, আপনি চাইলে আমার কবিরা দিলে তো মাফ করতে পারেন। তার 100 করি এটা তো গুনাহ তো নাই, তো কি করবে? আমল নামাটা দেন রাখি। আচ্ছা সুবহানাল্লাহ বিহামদিহি বললাম না, তোমরা মাঝখানে আবার কি কইলা এখন? সুবহানাল্লাহ, আরে পারলে এটাও বলো, এটাও তো কম না, আরে যত কমাই তাও তো কমে না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী পাক মৌলানা ভারী দিলাম অর্ধেক ছাইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়েকশো বার পড়া বলতে হবে, কয়েক সব আমার গুনাহ মাফ। কয় যদি পুরাটা না পড়ি কয় কি পড়বি, কয় সুবহানাল্লাহ বললাম, কয় তাও খালি নাই, বলে কি দিবেন, কয় আল্লাহর হাবিব বলেন সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যায়। এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগাও 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 না, আরে লাগাও না। আল্লাহু আকবার। কি কাম করি বয়া বয়া, আরে কি করি বয়া বয়া, পড়লেই তো গাছ লাগে, পড়লেই তো গাছ লাগে, আর আমি কি করতেছি? ও ভাই রিক্সাওয়ালা, তুমি রিক্সা চালাও, হাত দিয়া মারতেছ, পাও দিয়া মারতেছ, মুখটা কেন চুপ, মুখটা কেন বন্ধ? ও ভাই অটোওয়ালা, তুমি হাত দিয়া মারতেছ, মুখটা কেন বন্ধ? ও ভাই রাস্তায় যারা কাজ করো, তোমার মুখ তো কাজ করে না। ও মা, তুমি বেলুন দিয়া রুটি বানাও, তোমার মুখ তো কাজ করে না। হাড়ি পাতিল ধো, তোমার মুখ তো কাজ করে না। তরকারি মাছ কুটো, তোমার মুখ তো কাজ করে না। দুনিয়ায় মুখ দিয়া তুমি সুবহানাল্লাহ পড়ো আর হাত দিয়া কাজ করো। আল্লাহ জানায়া দিচ্ছেন বান্দিরে, তুই দুনিয়ায় রুটি বানা আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতে গাছ লাগাই। গাছটা কত বড়? 10 হাত, 100 হাত তো ওই জান্নাতের গাছ দেখ, আরো বেশি, কত বেশি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়েক রকমের শব্দ আসছে। নবী বলেন কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। একটা আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, তা ওই গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। তোমরা তো বড় চালাক, খালি গাছ লাগাইতেছো, বড় নাকি? লাগাও না। কাজে অবসর টাইম নষ্ট করা যাবে না, খালি গাছ লাগাবো, খালি গাছ লাগাবো। বন্ধুরা এত গাছ লাগায় কি করবো? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, তাহলে গাছগুলোর কাজে লাগাইতাম। আরে গাদা, গাছ মাকসাদ না, মাকসাদ হলো জান্নাতে খালি কোন রকম বুকিং দেয়। কয়টা মিছিল বুকিং দেয়। আমাদের বুজুর্গ এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবো না, ঢুকাইয়া দেন। না, কিচ্ছু না লাগলে ঢুকবি কি জন্য? নিজে নিজে জিজ্ঞেস করে। বুজুর্গদের জুতা ঠিক করুন, নিজে কিন্তু জানেন জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নেই, খাদেমের অভাব আছে না, তোর দোকান লাগবো। তো ভিতরে কি, ভিতরে আরেকটা খালি কোনো রকম ঢুকাইয়া দেন। জানি তো রবি কি কইছে, কি কইছে, কোনো রকম ঢুক কম করতে 10টা দুনিয়া। ওই জন্যই মাঝে মাঝে বলি আর কি, এটা যে কেউ যদি আমার ইমান কিনতে চায় তো আমি ব্যস্ত রাজি আছি। আমার ইমান যদি কেউ কিনতে চায়, আমি ব্যস্ত বিক্রি করতে রাজি আছি। হঠাৎ কেউ চললে কি করে না, কারো অসুবিধা, আমি ইমান ব্যস্ত রাজি আছি। তুই কিনবি, কত দাম কর, তুই কষ্ট না কত দিন। আচ্ছা ধরে নিলাম যদি সব দুনিয়ার মানুষ একজোট হয়, দুনিয়ায় যা কিছু আছে সব করে দিয়ে দেবে, খ্রিস্টান হয়ে যাবে, ধরবে না। আমার ইমান এত সস্তা নেই, অরিজিনাল দাম দিব কত? নবী তো কইছে কমপক্ষে 10টা দুনিয়া তুই লই আয়, যা 10টা লই আয়। এই ইমানের বদৌলতে কমপক্ষে কয় দুনিয়া? 10টা লই আয়। এরপরে দেশ যদি ধরে নিলাম 10টা লই এলো, দাজ্জালের কারিশমা তুমি দেখায় দিল, এই 10 দুনিয়া লয়। গাদা, এটা তো সাইজ সাইজ কোয়ালিটি কই? জান্নাতের এক ইট এই 10 দুনিয়া মিলে এলো কামড়। কি কিনতে আইসো? আমি তো ব্যস্ত আছি, মূল্য দেন। আল্লাহ যা দিব তার সে বাড়াই দেওয়ার দরকার নাই, সমান সমান দে, সমান সমান দে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। মালিকের কাছে বিক্রি করে দিছে, বিক্রি করে দিছে। ও ভাই, সময় নষ্ট না করি বুখারীর দর্শের উপলক্ষে আজকের এই প্রোগ্রামে ইমামে বুখারীর আনা শেষ আয়াত আর শেষ হাদিস তেলাওয়াত করে কিছু কথাবার্তা পাবলিকানা আন্দাজে, ওলামায়ে কেরামের মতো না, তারা তো তাদের মতো করে বলেন, আমি পাবলিক আর তারাও পাবলিক, ওইভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি।
আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে আমাদের এই আমলগুলোর উপর, কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।